আজ বন্ধুরা দেখুন গ্রামে কিভাবে আলু তোলে। যে কোদাল দিয়ে এইভাবে আলুর গাছগুলো খুঁড়ে দিতে হবে, তারপর একটা একটা করে আলু বাছতে হবে। আপনাদের দাদাভাই আলুগুলা এইভাবে খুঁড়ছে। এই যে বন্ধুরা দেখুন আমি মাঠে আসছি আলু তুলতে। এই যে আলু, আমাদের এগুলা আলু আমরা সার দিইনি। যেগুলা সার দেয় ওগুলো আলু তো বড় বড়, আর যেগুলো সার দেয় না ওগুলো আলু একটু ছোট হয়। এগুলা পচবে না, ভালো থাকবে, নষ্ট হবে না একটা আলুও। তার জন্য আমরা সার ব্যবহার করি না। এই আলুর আজকে আপনাদেরকে আমি একটা রেসিপি বানিয়ে দেখাবো, আপনারা পুরোটাই দেখবেন। প্রথমে আলুগুলো আমরা তুলে নিব। যেগুলো সব আলু হয় এগুলো সব আলু তুলে নিয়ে বাড়ি গিয়ে ভিডিওটা বানাবো। আপনারা পুরোটাই দেখতে থাকুন আমরা গ্রামে কিভাবে আলু খুঁড়ি। মাটি থেকে এভাবে করে সব আলুগুলাই তুলতে হবে। এটা লাল আলু বলে, লাল আলুটার বেশি স্বাদ হয়। দিয়ে দেবো আমি বেসন, কিছুটা পরিমাণ বেসন দিলাম, খেতে ভালো লাগবে তার জন্য। আর হাতের কাছে যদি থাকে চালের গুঁড়ি তাহলে চালের গুঁড়ি দিয়ে দিবেন, আমি চালের গুঁড়ি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ধনে পাতা কুচি, রসুন পাতা কুচি, পরিমাণ মতো লবণ, হলুদ। আমি কাঁচা লঙ্কা গ্রেট করে দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দেব না। এবারে আমি মেখে নিব। এখানে যদি আপনারা ডিম দিতে চান তাহলে দিতে পারবেন, আমি ডিম দিব না, ডিম ছাড়াই বানাবো। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। বন্ধুরা উনুনটা জ্বালিয়ে আমি কড়াইয়ের মধ্যে আমি তেলও দিয়েছি, সর্ষের তেল। এবারে আমি নাস্তাগুলো ভেজে নেব। নতুন আলু দিয়ে এইভাবে মুচমুচে নাস্তা রেসিপি এভাবে করে ভাজতে হবে, হাত দিয়ে তেলের মধ্যে দিতে হবে। চুলার আঁচটা একটু কম করে দিতে হবে। কাঁচা আলু তো একটু সিদ্ধ হবে। কাঁচা আলু, নতুন আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়, সময় লাগবে না অবশ্য। এভাবে করে সবগুলো আমি নাস্তাগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। কাঁচা আলু দিয়ে এরকম আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, আশা করা যায় ভালো লাগবে। বাকিগুলো আমি পরে ভেজে নেব। এক পাশ থেকে উল্টো পাশে আমি উলট পালট করে ভেজে নেব। বন্ধুরা আমি খুব ভালো করে নাস্তাগুলো ভেজে নিয়েছি। এই দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, একদম খুব সুন্দর লাগছে। বাকিগুলো একইভাবে ভেজে নেব। এই যে বন্ধুরা আমি আলুর নাস্তাটা নিয়ে বসে পড়েছি খেতে। এই যে খাওয়ার জন্য বসে পড়েছি, গরম গরম নাস্তা। দারুণ সুন্দর, খুব সুন্দর। দারুণ, একদম মচমচে কাঁচা আলুর নাস্তা, মনে খেয়ে যায়। রসুন পাতা ধনে পাতা আছে, দারুণ লাগছে। আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করে দেবেন। তাহলে আজকে মতো এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। টাটা, আগামীকাল নতুন একটা রেসিপি নিয়ে আসবে।